আজকে আমরা আলোচনা করব অ্যাভেলেবিলিটি বায়াস নিয়ে। ধরো তুমি একটি প্লেনে উঠতে যাচ্ছ, হঠাৎ আগের মাসে ঘটে যাওয়া ভয়াবহ প্লেন দুর্ঘটনার কথা মনে পড়ে। তোমার বুক ধড়ফড় করতে থাকে। তুমি ভেবে বসো, হয়তো এই ফ্লাইটটাও নিরাপদ নয়। কিন্তু বাস্তবে প্লেন দুর্ঘটনার সম্ভাবনা অতি নগণ্য। তবে কেন তুমি ভয় পাচ্ছ? এর কারণ অ্যাভেলেবিলিটি বায়াস। এই মানসিক ফাঁদ তখনই তৈরি হয় যখন আমরা কোনো বিষয়ের গুরুত্ব বা সম্ভাব্যতা তার সহজে মনে পড়ার ভিত্তিতে বিচার করি। অর্থাৎ যা স্মৃতিতে দ্রুত উঠে আসে, আমরা সেটাকেই সবচেয়ে ঘনঘটা বা গুরুত্বপূর্ণ ঘটনা বলে ধরে নিই। তুমি যদি প্রতিদিন খবর দেখো যেখানে চুরি, ধর্ষণ, হত্যা কিংবা দুর্যোগ দেখানো হচ্ছে, তাহলে তুমি ভাববে দেশটার নিরাপদ নেই। অথচ এইসব ঘটনা পুরো দেশের জনসংখ্যার তুলনায় খুবই নগণ্য। আমাদের মস্তিষ্কে একটি প্রবণতা আছে, আবেগপূর্ণ, তীব্র বা ভয়াবহ ঘটনা সহজে মনে থাকে। আর এই তথ্যগুলো আমাদের ভবিষ্যতের সিদ্ধান্তকে প্রভাবিত করে। একটি গবেষণায় দেখা গেছে, যখন মানুষকে দুইটি ঝুঁকির মধ্যে বেছে নিতে বলা হয়, ১. প্লেন দুর্ঘটনায় মৃত্যু, ২. সিঁড়ি থেকে পড়ে মৃত্যু, তখন অধিকাংশ মানুষ প্লেন দুর্ঘটনাকে বেশি ভয় পায়, যদিও বাস্তবে সিঁড়ি থেকে পড়ে মৃত্যু অনেক বেশি হয়। এই অ্যাভেলেবিলিটি বায়াস গণমাধ্যমের সাহায্যে আরও প্রবল হয়। সংবাদ চ্যানেলগুলো এমন ঘটনা তুলে ধরে যা চমকপ্রদ, বিরল, নাটকীয়। আর আমরা ভাবি এসব তো হরহামেশা ঘটছে। এই বিভ্রান্তির কারণে আমরা অনেক ভুল সিদ্ধান্ত নেই। বিনিয়োগে ভুল করি, যেমন গত সপ্তাহে এই স্টকের দাম বেড়েছিল, আবার বাড়বে। চিকিৎসায় ভুল করি, আমার চাচা এই ওষুধে ভালো হয়েছিল, তাই এটাই সেরা। ভয়ে পেয়ে জীবন বদলে ফেলি, খবরে দেখেছি বন্যায় মানুষ ভেসে গেছে, আমি ওই এলাকায় যাব না। এমনকি রাজনীতিও এই ফাঁদকে ব্যবহার করে। ভয়ের চিত্র তুলে ধরে জনমত গঠন করা হয়, যদিও সেই ভয় বাস্তবের চেয়ে অনেকটাই বেশি। তাহলে বাঁচার উপায় কি? প্রশ্ন করো, আমি যা ভাবছি তার ভিত্তি কি? অভিজ্ঞতা না সংবাদ বা গল্প? মনে রেখো, স্মৃতি যত সহজে আসে, সত্য তত সহজে নয়। সংখ্যার দিকে তাকাও, খবরে যা আসে না সেটাও বাস্তব। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, চোখে দেখা বা মনে পড়া মানেই সত্য নয়।